আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি পেঁপের একটা দুর্দান্ত রেসিপি, যেটা নিরামিষ হোক বা আমিষ যে কোনো দিনেই বানিয়ে নিতে পারবেন। আর আমার পদ্ধতিতে যদি একবার বানান, তো যারা পেঁপে খায় না তারা আঙুল চেটে রেসিপিটা খাবে। যতক্ষণ না আপনি বলে দিচ্ছেন যেটা পেঁপের তরকারি, ততক্ষণ অবধি বুঝতেই পারবে না যে সে পেঁপের তরকারি দিয়ে এতগুলো ভাত খেয়ে ফেললো। এই রেসিপিটা ভীষণ টেস্টি, তাই স্কিপ না করে আপনারা অবশ্যই পুরো রেসিপিটা দেখুন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তাই গাছ থেকে পেঁপে পেড়ে, এই যে দেখুন পেঁপেগুলো আমি এখানে মাত্র 4 টুকরো পেঁপে নিয়েছি, সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিয়ে ফিরে আসছি। আর পুরো রেসিপিটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে। ফিরে এলাম পেঁপেটা গ্রেট করে নেওয়ার পর। আমি আগেই ভালো করে পেঁপেটা কেটে নিয়ে ছালটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গ্রেটটা করেছিলাম। চলুন এবার একে একে এই গ্রেট করা পেঁপেটার মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1/4 চামচ জিরের গুঁড়ো, 1/4 চামচ গরম মশলা পাউডার, ঝালের জন্য কাঁচা লঙ্কা আর স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব একটা ডিম ফাটিয়ে। আমি যে অনুপাতে পেঁপেটা নিয়েছি সেখানে আমার একটা ডিমই লাগবে। আপনারা যেমন অনুপাতে নেবেন সেই অনুপাতে ডিমটা অ্যাডজাস্ট করে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দেব 3 চামচ মতো বেসন। এবার সমস্ত উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা যদি মনে করেন যে আপনাদের আরেকটু বেসন লাগবে তাহলে অ্যাড করে নিতে পারেন। আমার এখানে আর লাগবে না। আমি এবার সমস্ত উপকরণগুলো দিয়ে হাত দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নেব। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে ভীষণ টেস্টি লাগে, তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে একবার হলেও বাড়িতে ট্রাই করুন। এবার এটাকে ভাজার জন্য আগে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর এই যে গ্রেট করে যে পেঁপেটা আমি মেখে রেখেছিলাম সেটা এবার ছোট ছোট বড়ার আকারে ভেজে তুলে নেব। এটা আপনারা শুধুও ডালের সাথে খেতে পারেন, সেক্ষেত্রেও ভীষণ ভালো লাগবে। আর এছাড়া এটাকে গ্রেভি বানিয়ে যদি তরকারি বানিয়ে খান তাহলে তো আর কোনো কথাই নেই, এটা দিয়েই সমস্ত ভাত শেষ হয়ে যাবে। আর এটা আপনারা নিরামিষ আর আমিষ দুভাবেই বানাতে পারেন। এই যে আমিষ বানাচ্ছি আমি, সেই কারণে আমি এখানে ডিমের ব্যবহার করেছি। আর আপনারা যদি নিরামিষভাবে বানাতে চান সেক্ষেত্রে আপনারা ডিমটা বাদ দিয়ে এখানে সেদ্ধ আলু ব্যবহার করতে পারেন। মানে সেদ্ধ আলুটাও গ্রেট করে নিয়ে বেসন দিয়ে এইভাবে মেখে মানে বড়াটা ভেজে নিয়ে তারপরে সেটা রান্নায় ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও খেতে ভীষণ সুস্বাদু লাগবে। এই যে দেখুন বড়াটার একটা সাইড ভাজা হয়ে যাওয়ার পর আরেকটা সাইড ভালোভাবে ভেজে তুলে নিলাম। আর একই পদ্ধতিতে বাকি বড়াগুলো আমি এইভাবেই ভেজে নেব। আর সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু, এই যে দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আলুটা তেলের মধ্যে দিয়ে অল্প একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে এটা ভালো করে ভেজে তুলে নেব। আপনারা যদি আলু পছন্দ না করেন আলু ছাড়াও রান্নাটা করতে পারেন, কিন্তু ওই যে বাঙালি দুপুরবেলায় ভাতের সাথে একটু আলু না হলে বেশ খাওয়াটা জমে না, সেই কারণে আমি এখানে আলুর ব্যবহার করেছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আলাদা পাত্রে তুলে নিলাম। এবার আলু ভাজা ওই তেলের মধ্যে আমি এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। এবার ফোড়নটা ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না এটা একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে। আর আপনাদের যদি তেল কম থাকে তাহলে সেখানে তেল অ্যাড করে নেবেন। এবার ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এখানে একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ আর ঝালের জন্য কুচানো কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা এখানে তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু নুন। এবার ফিরে আসছি পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর। আর আপনারা যদি রান্নায় টমেটো দিতে চান তাহলে এই পেঁয়াজ ভাজার সময়তেই টমেটো কুচিয়ে ভালো করে দিয়ে ভেজে নিতে পারেন। এবার এই যে দেখুন পেঁয়াজটা যখন ব্রাউন করে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট। আর আপনারা চাইলে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ওই যে বাটা মশলা দিয়ে রান্না করতে বেশি পছন্দ করি, সেই কারণে আমি এখানে বাটা মশলার ব্যবহার করেছি। আর বাটা মশলা ব্যবহার করে রান্নাটা করলে খেতে ভীষণ সুস্বাদু লাগে। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যাতে পুড়ে না যায়, তাই একটু একটু করে জল দিয়ে কষিয়ে নিলাম। এবার মশলাটা থেকে যখন তেল রিলিজ হতে শুরু করলো তখন এর মধ্যে ওই যে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে
ভালোভাবে মিনিট 2 সময় ধরে কষিয়ে নেব। আলুগুলো অলরেডি ভাজাই আছে, যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটুকু এই কষা হতে হতেই আপনার সেদ্ধ হয়ে যাবে। এবার আলুগুলো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, যখন এইভাবে তেল ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে গ্রেভি বানানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমার এখানে আরেকটু জল লাগবে, যেহেতু বড়াগুলো দেবো, বড়াগুলো জল একটু টেনে নেবে, গ্রেভিটা তখন খুব ঘন হয়ে যাবে, তাই আমি এখানে আরও একটু জল দিয়ে দিলাম। আর নুনটা আপনারা এই অবস্থাতেই চেক করে নেবেন। আপনারা যদি মিষ্টি পছন্দ করেন তাহলে তো চিনি দিতে পারেন, আমার বাড়িতে চিনি পছন্দ করে না, তাই আমি এখানে আর দিলাম না। এবার নুনটা দিয়ে এবার এর মধ্যে এটা যখন ফোটা শুরু হবে, তখন একটা দুটো আলুর টুকরো আমি এখানে খুন্তির সাহায্যে ম্যাশ করে দিলাম গ্রেভির ঘনত্বটা বেশি হওয়ার জন্য। আর আপনাদের যদি আলুটা শক্ত থাকে তাহলে আপনারা ঢাকা দিয়ে আলুটা আগে সেদ্ধ করে নেবেন। আমি এখানে ওই যে বললাম আলুগুলো আমি আগেই ভাজার সময়তে অলরেডি আমার সেদ্ধ হয়ে গিয়েছিলো, তার আগে ঢাকা দেওয়ার প্রয়োজন হয়নি। এবার গ্রেভিটা যখন ফোটা শুরু করলো, তখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো। এবার বড়াগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালো করে ফুটে উঠলে উপর থেকে গরম মশলা পাউডার ছড়িয়ে এটা এবার নামিয়ে সার্ভ করে দেব। আর আপনারা যদি ধনেপাতা কুচি পছন্দ করেন তাহলে উপর থেকে ছড়িয়ে দিতে পারেন। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। পেঁপের একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে পাশে থাকার অনুরোধ রইল। চলুন এবার এটা নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিই। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজ তাহলে এটুকুই, ধন্যবাদ।